গতকাল মেট্রো রেলের যে বিয়ারিং প্যাড পরে একজন পথচারীর মৃত্যু ঘটে, সেই মৃত্যুকে মৃত্যুর পরপর বিপুল পরিমাণ আলোচনায় আসে সেই ঘটনাটি। সেটির পর এই মেট্রো রেলের যেই বিয়ারিং প্যাডটি রয়েছে, সেই বিয়ারিং প্যাডের যেই কাজ, সেই কাজ কিন্তু এখন চলমান রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন, নির্মাণ কাজ, বিয়ারিং প্যাডের যে নির্মাণ কাজটি রয়েছে, সেই বিয়ারিং প্যাডের নির্মাণ কাজ এখন চলমান রয়েছে। ঠিক ফার্ম গেটের যে স্টেশনটাই রয়েছে, 333 নম্বর যে পিলারটি রয়েছে, সেই পিলারের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। মেট্রো রেলের বিয়ারিং প্যাডের যেই মেরামত কাজটি রয়েছে, সেই কাজটি কিন্তু এখানে যেই নির্মাণকারী যেই কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু এই কাজটি করে যাচ্ছে, যেমনটা দেখানোর চেষ্টা করছি সরাসরি। ঠিক এই পিলারের সামনে থেকেই কিন্তু ঠিক এই পিলার থেকেই কিন্তু যেই বিয়ারিং প্যাডটি রয়েছে, সেই প্যাডটি পড়ে একজন পথচারীর মৃত্যু ঘটে। ঠিক এই পিলারটির উপর থেকে যেই মেট্রো রেলের যেই বিয়ারিং প্যাডটি রয়েছে, সেই বিয়ারিং প্যাডটি খুলে পড়ে রাস্তায় একজন পথচারীর মাথায় সরাসরি আঘাত করে এবং যার পরিপ্রেক্ষিতে তিনি সাথে সাথেই মৃত্যুবরণ করে। তারপর পরে যেই টানা 24 ঘন্টা ধরে কিন্তু সেই বিয়ারিং প্যাডের যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ এখনো চলমান রয়েছে। প্রায় 23 ঘন্টা মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। ঠিক কিছুক্ষণ আগেই মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো রেল চলাচল খুলে দেয়। মেট্রো রেল বন্ধ থাকায় ঢাকার যে নগরবাসীর যে চলাচলের যে চরম দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি। রাস্তা জুড়ে কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম ছিল, যেমনটা আমরা দেখতে পেয়েছি। এখনো কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম রয়েছে। এই রাস্তাটি কিন্তু এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দিয়ে যে মেট্রো রেলের যে বিয়ারিং প্যাডের যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ কিন্তু চলমান রয়েছে, যেমনটা সরাসরি দেখানোর চেষ্টা করছি ডেইলি জবাবদিহি ফেসবুক লাইভের মাধ্যমে। গতকাল মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে যেই পথচারীর মৃত্যু হয়, তার কিন্তু জানাজা শরীয়তপুরে কিছু সকাল 10টার দিকে সম্পূর্ণ হয়েছে, যেমনটা আমরা জানতে পেরেছি। বেশ কিছুদিন আগেই 2021 সালে কিন্তু মেট্রো রেলের বিয়ারিং প্যাড আবারও একবার পড়ে যায়, কিন্তু তারপরেও কিন্তু এটা কর্তৃপক্ষ তেমনভাবে নজরে আনেনি, যার পরিপ্রেক্ষিতে গতকালকে প্রায় 2টার দিকে যে এই 333 নম্বর পিলারের থেকে বিয়ারিং প্যাডটি পড়ে একজন পথচারীর মৃত্যু হয়। তারপরে যেই বিয়ারিং প্যাডের যেই মেরামত কাজ, সেই মেরামত কাজ কিন্তু এখনো চলমান রয়েছে। কিছুক্ষণ আগেই তারা বলেছে তাদের যে বিয়ারিং প্যাডের মেরামত কাজ, সেটি প্রায় সম্পূর্ণ হয়েছে, কিছু কাজ বাকি আছে, সেগুলা ধীরে ধীরে করা হবে। এই যে গতকালকে বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারীর মৃত্যু হয়, সেই মৃত্যুকে ঘিরে সরকার 5 সদস্যের একটি তদন্ত টিম গঠন করেছে, যারা কিন্তু এই মৃত্যুটা কিভাবে হলো, এখানে মেট্রো রেলের কোনো ত্রুটি আছে কিনা মেট্রো রেলের কর্তৃপক্ষে বা মেট্রো রেলের যেই কাজগুলো হয়েছে, সেটার কোনো ত্রুটি আছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য 5 সদস্যের একটি প্রতিনিধি টিম গঠন করা হয়েছে। আমরা গতকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে যেই মেট্রো রেলের বিয়ারিং প্যাডটি পড়ে একজন পথচারী মৃত্যু হয়, তারপর পরে যেই বিয়ারিং প্যাডের যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ কিন্তু চলমান। প্রায় 23 ঘন্টা মেট্রো রেল
এই কারণে বন্ধ ছিল। কিছুক্ষণ আগেই সেই মেট্রো রেল খুলে দেওয়া হয় এবং এই বিয়ারিং প্যাডের যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে বলে তারা জানায়।